হরি বলে ও হে নিতাই গৌর হরি বলে হরি বলে হরি আয়ে जी की ना भावे जी की ना भावे हरि बोले आरि नयनेते अश्रु धारा अरे की बा অশ্রু ধারা আরে গৌরাঙ্গ লিতে জীবে আরে গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে জীবে আরে গৌরাঙ্গ লিতে জীবে আমার পুলক সরি আরে গৌরাঙ্গ লিতে জীবে পুলক সরি আমারে হরি 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 বলি
নবদ্বীপে এসেছে। ভক্তগণ সকলেই এসেছিল নবদ্বীপের মাঝে। তাই আজ নরোত্তম দাস পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললে, গৌরঙ্গ বলিতে জীবের পুলক শরীর, হরি 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 বলে নয়নে বহেলে। নিজে নরোত্তম দাস নিজে কাঁদছে, নিজে কেঁদে কেঁদে বলছে প্রভুর কাছে যে আমি যেন গৌর বলে হরি বলে কাঁদতে পারি। তো যিনি ঈশ্বর পরম কৃষ্ণ আমার ভগবান নবদ্বীপের মাঝে এসেছে, দয়ালের ঠাকুর, প্রেমের ঠাকুর, প্রেম বিলাইবার লাগি নবদ্বীপের মাঝে যার অবতীর্ণ, সেই গৌর হরির বদন পানেছে ভক্তগণ, নদের নাগরিকগণ সকলেই একত্রিত হয়েছে মহাপ্রভুর নাম দর্শনে, নাম শ্রবণের কারণে। সকল ভক্ত একত্রিত হয়ে একে অপরকে ডেকে ডেকে বললে, আচ্ছা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আমরা একটা কথা জানি যে কৃষ্ণ লীলা বোঝা যায়, কিন্তু গৌর হরির ভাব বোঝা বড় দায়। কৃষ্ণ লীলাটা বোঝা যায় বাবা, কিন্তু গৌর হরি কখন যে হাসছে, কখন কাঁদছে, কখনো ধুলি মাঝে গড়াগড়ি দিচ্ছে, গৌর হরির ভাব বোঝা বড় দায়। মহাপ্রভু আমার হরিনাম যখন প্রচার করছে, সকল ভক্তগণ একত্রিত হয়েছে, সমস্ত নদে নাগরিক মহাপ্রভুর সম্মুখে এসে দাঁড়িয়েছে। কেন বাবা? তার কারণ হচ্ছে এই কলি যুগে যেটা হয়েছে সেটা অন্য কোন যুগে ছিল না, অন্য কোন কালেও সেটা ছিল না। চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী সঙ্গে সঙ্গে লিপিবদ্ধ করলেন, কৃষ্ণ নামে কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে, কলির জীবের সাধ্য নাই যে, সাধ্য নাই যে, তত পাপ করে, তত পাপ করে। এই যে কথাটি বাবা, একবার কৃষ্ণ নামে সমস্ত পাপ হরণ হয়ে যায়, একবার কৃষ্ণ নাম করতে পারলে সমস্ত পাপ হরণ হয়ে যায় বাবা। তাহলে সেই একবার নাম করব, কেমন ভাবে নাম করতে হবে? বৈষ্ণব আরো বললে, যে নাম করিতে গেলে অশ্রু বিগলিত হয় না, জানতে হবে সেই নামের মধ্যে প্রচুর অপরাধ আছে, তাই আমাদের পাপ হরণ হয় না। তাই মহাপ্রভু আমার কি করছে দেখো মা, শুধু একজনের জন্য নয়, আরে দুরমতি অতি পতিত পাষণ্ডী, দুরমতি অতি পতিত পাষণ্ডী, আমি প্রাণে নামাজিব কাউকে প্রাণে মারব না,
করে জীবগণে করিব সংহার, এবে অস্ত্র না হিলিব প্রাণে কারো না মারিব, হরি নামে চিত্ত শুদ্ধি করাবো সভাকার। হরি নামে দিয়া হৃদয় সপিয়া, যাচি জীবে তারে দারে, আমি হরি নাম দিয়া। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। এই হৃদয় সপিয়া আমি যাচ্ছি জীবের তারে তারে। আমি হরি নামে দিয়া এই হৃদয় সপিয়া, যাচি জীবে তারে দারে, আমি হরি নাম দিয়া এই হৃদয় সপিয়া যাচ্ছি জীবে তারে তারে। আমি নিজে বলে বইয়া এ নামে বলাইব, আমি নিজে বলবো এ নাম বলাইব, আমি নিজে বলে বইয়া নামে বলাইব, আমি নিজে বলবো এ নাম বলাইব, নিজেকে দে জগ প্রেমের বন্যায় ভাসাইব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আজকের এই হরিবাসরী কিন্তু প্রেমের বন্যায় ভাসিয়ে দিয়েছে আমার ভগবান। যেমন হালকা যদি বৃষ্টি হয়, হালকা বৃষ্টি হলে কোথাও জল জমে যায় নিচু জায়গাতে, আবার কোথাও জেগে থাকে উঁচু জায়গাটা উঁচু থাকে, সেখানে জল থাকে না। তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে কোন জায়গাটা নিচু আর কোন জায়গাটা উঁচু, তাই না? হ্যাঁ, এবার যদি বন্যা চলে আসে বাবা, উঁচু জায়গাতেও জল নিচু জায়গাতেও জল, তাহলে বন্যা যদি চলে আসে মাগো, তাহলে কোথায় উঁচু কোথায় নিচু বুঝতে পারবে? বোঝা যাবে না। রাস্তার উপর দিয়ে যদি জল উঠে যায়, তাহলে কোনটা রাস্তা কোনটা মাঠ বোঝা যাবে না। হ্যাঁ, বললে ঠিক তদ্রূপ এই হরিবাসরের মধ্যে ভগবান শ্রী গৌর হরি কিন্তু একাকার করে দিয়েছে বাবা। এখানে যে 50 কোটি টাকার মালিক, সে যে ছেঁড়া চটে বসে আছে, যে 5 টাকার মালিক সেও একই চটে বসে আছে। এটা দেখা যায় শুধু হরিবাসরে। যিনি ব্রাহ্মণ যেখানে বসে আছে ছেঁড়া চটে, যিনি চন্ডাল তিনিও বসে আছেন ছেঁড়া চটে। তাহলে এই হরিবাসরে এলে বাবা, আচ্ছা মা, ব্রাহ্মণ বড় না চন্ডাল বড় না বৈষ্ণব বড়?
আমার বলো কে বড়? কি বাবা বড় কে? ব্রাহ্মণ বড় না চন্ডাল বড় না বৈষ্ণব বড়? রাধে রাধে। তার কারণ হচ্ছে বৈষ্ণবের কোনো জাত থাকে না, যে কেউ বৈষ্ণব হতে পারে। আর বৈষ্ণব শব্দের অর্থ হচ্ছে হরিভক্তি বিলাসে বলছে যার হৃদয়ে বিষ্ণুজনিত জ্ঞান আছে, যার মুখে আন কথা নয় সর্বক্ষণ হরি কথা কৃষ্ণ কথা, যাকে দেখা মাত্রই দেখিলেই মুখে আইসে কৃষ্ণের নাম, জানিও সেই সে আমার বৈষ্ণব প্রধান। তাহলে এই হরিবাসরে কিন্তু ছোট বড় ধনী গরিব সব একাকার হয়েছে। তাই তো আমার মহাপ্রভু কি বলছে দেখো মা, আমি নিজে বলবো নামে বলাইব, আমি নিজে বলবো নাম বলাইব, এ জগতে প্রেমের বন্যা ভাসাইয়ে দেব, নিজে কেঁদে জগৎ কাঁদাইব, প্রেমের বন্যায় জগৎ ভাসাইব, নিজে কাঁদেব কাঁদাইব, বন্যায় জগৎ ভাসাইব, নিজে কাঁদিব কেঁদে জগৎ ভাসাইব। প্রেম বন্যায় নিতাই গৌর হরি বল হরি বল। ভাসাইব, প্রেম বন্যায় জগৎ ভাসাইব, নিজে কাঁদব কাঁদাইব। মহাপ্রভু বললে আমি নিজে কাঁদবো জগৎকে কাঁদাইব, নিজে হরিনাম বলবো জগৎকে বলাবো। আর এই হরি নামের মধ্যে যে কি আনন্দ আছে বাবা, হরি নামে শুধু যে ডুবতে পেরেছে সেই জানে। হ্যাঁ, যে হরি নামের মধ্যে কি আনন্দ আছে আনজনে কি করে জানবে, বুঝতে পারবে না বাবা। একমাত্র শুধু যে হরি নামে ডুবতে পেরেছে। তাই বৈষ্ণব বাবা একটা গানের ভাষায় বলেছে, হরি নামে যে ডুবেছে শুধু সেই জেনেছে, এই নামে যে ডুবেছে শুধু সেই জেনেছে, ওরে অন্যের জানা বড় দায় বড় দায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। আমার তাই তো, হরি নামে কি আনন্দ শুধু যে ডুবেছে সেই জানে বাবা। নামে যে ডুবেছে সেই জেনেছে, এই নামে যে ডুবেছে, নামে যে ডুবেছে সেই জেনেছে, অন্যের জানা বড় দায় বড় দায়, হরি নামে কি আনন্দ ডুবলে ছাড়া যায়, হরি নামে কি আনন্দ ডুবলে জানা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ডুবলে জানা যায়।
বাবা নামে ডুবেছিল আমার গৌরার নিতাই আর যেমন ভাবে ডুবেছিল ওই জগাই আর বাধা এই নামে ডুবেছিল আমার গৌরার নিতাই আর যেমন ভাবে ডুবেছিল আমার জগাই আর মাধাই ও তারা হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে ও তারা হরি বলে বাহু তুলে হরি বলে বাহু তুলে আরে নাম বিলায় দারে নার নারে নার হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় আর হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় আর হরি নামে কি আনন্দ ডুবলে জানা নামে ডুবেছিল স্বরূপ সনাতন আর যেমন ভাবে ডুবে আছে এই ধারাভাসী গো নামে ডুবেছিল ওই না স্বরূপ সনাতন ওরে মন মন রে মন নামে ডুবেছিল ওই স্বরূপ আর যেমন ভাবে ডুবে আছে আমার নদী ভাসি গণ এই না ধারাভাসী গণ রাধে রাধে আমার সবাই মিলে একবার এত লোক করতালি দিয়ে সবাই মিলে বলবো এই নামে নামে ডুবেছিল স্বরূপ সনাতন যেমন ভাবে ডুবে আছে আজ ওই নদী ভাসি গো তারা কি করে বাবা আমার শুধু হরি বলে না ও তারা বিষয় আশয় ত্যায্য করে ও তারা বিষয় বিষয় আশয় তারা বিষয় আশয় ত্যায্য করে ধুলায় গড়া গড়ি যায় গড়ি যায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় আর হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় এ নামে যে ডুবেছে সেই জেনেছে এই নামে যে ডুবেছে নামে যে ডুবেছে সেই জেনেছে বলে অন্যের জানা বড় দায় বড় দায় হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় আর হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায় মোনামা ওরে মোনামা
বললে এই নামে যে ডুবতে পেরেছে বাবা, আমার মহাপ্রভু নিজে ডুবেছে, ভক্তগণকে ডুবিয়েছে। কেননা এই যে আমার 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 করছি, আমাদের মতো যারা কলিহত জীব বাবা, আমরা শুধু আমার 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 করে এই যে মায়ার মোহে পড়ে আছি বাবা। মহাপ্রভু বললে এই মায়া থেকে হয়তো বেরিয়ে আসা যায় না, তবুও চেষ্টা করা তো যায় বাবা। কেননা আমরা মায়া অন্ধ জীব। আমার মতো করে সন্ন্যাসী যে হতেই হবে তার কোনো মানে নাই বাবা। বলে সংসারের মধ্যে থেকেও তাকে সেবা করা যায়, সংসারের মধ্যে থেকেও তাকে ডাকা যায়। সংসারের মধ্যে থাকি না, তাকে কি ডাকতে পারবো না? বৈষ্ণব বললি যে সংসারের পেছনে সমস্ত কিছু দিয়ে দে, দেহটাকেও দিয়ে দে, কিন্তু একটা জিনিস দিস না। সেটা কি বাবা? এই মনটাকে রেখে দিবি, রেখে দিবি গোবিন্দ চরণে, গোবিন্দ চরণে। আর কিছু নয়, শুধু মনটাকে রেখে দিবি গোবিন্দ চরণে। সবকিছু সংসারের মধ্যে দিয়ে দে, শুধু মনটা গোবিন্দ চরণে রেখে দিলেই হবে। দিনন্তে অন্তত একবার করে তো তাকে ডাকতে পারো। 24 ঘন্টার মধ্যে, সারা দিনের মধ্যে অন্তত একবার করে তো তাকে ডাকা যাবে। হয় সকালবেলা, নইলে সন্ধ্যেবেলা, নইলে দুপুরবেলা। আরো একটা কথা বলেছে বাবা, খাইতে শুইতে যত তত নাম লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধ হয়। ভগবানকে ডাকতে গেলে আলাদা করে সময় বের করতে হয় না বাবা। আমাদের কলিহত জীব, আমাদের অনেক রকমের কর্ম করতে হয়। তাহলে ভগবানকে সেবা দেওয়ার জন্য, ভগবানকে ডাকার জন্য যে আলাদা করে সময় বার করতে হবে বললে সেটা না। যখন ভগবানকে সেবা দেওয়ার তখন তো দিতে হয়, এটা আমরা প্রত্যেকেই দিই। কিন্তু তার নাম স্মরণ করতে গেলেও যে আলাদা সময়ের দরকার হয় বললেন না। যখন তখন তাকে স্মরণ করা যায়, যখন তখন তাকে ডাকা যায়, তার ডাকার জন্য আলাদা কোনো সময়ের দরকার হয় না। তবে বাবা, আমার নিতাই চাঁদের করুণা যদি না হয়, তাহলে গৌর হরির করুণা কি করে পাবো? তার কৃপা। তাই বৈষ্ণব এক পাশে দাঁড়িয়ে কি বললে জানো মা? আরে কবে নিতাই চাঁদ, নরোত্তম দাস বলছে, বৈষ্ণব কবি। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আরে কবে তাই চাঁদ করুণা করিবে। বলে আর কবে করুণা করবে? বিষয় বাসনায় আমার কবে তুচ্ছ হবে, বিষয় বাসনায় আমার কবে তুচ্ছ হবে, এই সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে, সংসার বাসনায় আমার কবে তুচ্ছ হবে। আমার কি বলছে বুঝতে পেরেছো? আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে। এতটাই কি সহজ বাবা?
আস্তে আস্তে মায়ের কোল থেকে যখন আস্তে আস্তে একটু বড় হয়েছি, বন্ধু বান্ধবের সঙ্গে খেলা করলাম বাবা, তখন সেটাই ভালো লাগছে। জন্মের পর মাকে দিয়েছি, বাবাকে দিয়েছি মনটা, একটু বড় হলাম বন্ধু বান্ধবকে দিয়ে দিলাম মনটা, আরেকটু বড় হয়েছি যৌবনে যখন পা দিয়েছি বাবা, মনটাকে দিলাম স্বামীর কাছে বা স্ত্রীর কাছে। আরেকটু যখন বয়স হয়েছে বাবা, মনটাকে দিলাম সন্তানদের কাছে, ছেলে মেয়েদের কাছে, কি ঠিক না? আরেকটু বড় হয়েছি, ছেলে মেয়েকে বিয়ে দিয়েছি, মনটাকে দিয়ে দিলাম নাতি নাতনির কাছে। ভগবান চরণে মনটা আর দেয়া হলো না বাবা। যেদিন শেষের দিন চলে এলো বাবা, মনটা এত ভাগে ভাগ হয়ে গেল যে শেষের দিন যখন চলে এলো, এই সংসারের মানুষগুলো যখন আমাকে দূর দূর করে বার করে দিচ্ছে, খাটতে পারি না। আমার যেসব বয়স্ক বাবা মায়েরা আছেন এখানে, আমার ভালোবাসা সংসার থেকে কি সব সময় সমান পেয়েছেন বাবা? হ্যাঁ, যখন খাটতে পেরেছেন, যখন সংসারের মানুষগুলোর হাতে গোছা গোছা টাকা তুলে দিতে পেরেছেন, তখন যে ভালোবাসাটা, এখন যখন খাটতে পারি না, তখন এখনকার ভালোবাসাটা বাবা এক আছে কি? সবার কাছে সবার এমনটা হয় না, যদিও 100 জনের মধ্যে ভালোবাসায় একজনের হয়তো সমান থাকে, কিন্তু সকলের কি সমান থাকে বাবা? বৈষ্ণব বললে ওরে জীবরে, স্বামীকে ভালোবাসলি, বন্ধু বান্ধবকে ভালোবাসলি, স্ত্রীকে ভালোবাসলি, ছেলে মেয়েকে ভালোবাসলি, এই ভালোবাসা থেকে যদি একটুখানি করে ভালোবাসা প্রতিদিন আমার গোবিন্দ চরণে দিতে পারতিস, সবাই বাবা স্বার্থময় হতে পারে, কিন্তু আমার ভগবান কখনো স্বার্থময় হয় না। প্রভু বললে আমি তো কৃপা করে রেখেছি বাবা, তোরা কিছু কর তবে তো পাবি, এমনি এমনি পাবি। কৃপা আমি করে রেখেছি, কিছু করবি তারপর তো তোরা পাবি। জন্ম দিয়েছি মানব কুলে, বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, কিছু কর তবে পা। নরোত্তম দাস তাই কেঁদে কেঁদে বলছে যে এই বিষয় সংসার বাসনা থেকে আমি কবে মুক্তি পাব, এটা আমার কাছে কবে তুচ্ছ হবে, এই বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে, আর বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে। শুধু নরোত্তম দাস কেন বাবা, আমাদের প্রত্যেকের এই একটাই বাসনা থাকবে, হে দয়াময় এই যে বিষয়ের বীজ থেকে তুমি আমাকে মুক্তি দাও। বলো এই বিষয় সোনা ছাড়ি কবে আমার শুদ্ধ হবে, আর বিষয় সোনা ছাড়ি শুদ্ধ হবে
কবে আমি হেরে বসে ও সেই মধুর বৃন্দাবন আরে কবে আমি নিতাই গৌর হরি বল হরি বল। হেরি বসে মধুর বৃন্দাবন বলে কবে আমি বলো হেরে বসে মধুর বৃন্দাবন কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন রূপ রঘুনাথ পদে আমার জোড়াও মনে রূপ রঘু নাম পদে আমার জোড়ায় মন প্রাণ ওই রূপ রঘুনাথ পদে আমার জোড়াই মনায়াস আর রূপ রঘু নাথ পদে আমার জোড়ায় মন হরে প্রার্থনা করেন সদা নরোত্তম দাস আর প্রার্থনা করেন সদা নরোত্তম দাস আমার প্রার্থনা করেন সদা নরোত্তম দাস আর প্রার্থনা করেন সদা নরোত্তম দাস যেন চরণ ছাড়া করোনা গো 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 তোমার ওই চরণে এই মিনতি চরণ ছাড়া করোনা গো তোমার ওই চরণে এই মিনতি চরণ ছাড়া করোনা গো বলে তোমার ওই চরণে আমার এই মিনতি যেন চরণ ছাড়া করো না। তাই বৈষ্ণব কি বললে আহা নরোত্তম দাস রে হে প্রার্থনা করে নরোত্তম দাস রে প্রার্থনা করে নরোত্তম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাসরে ও প্রার্থনা করে নরোত্তম দাস রে ও ধরে
তা ধরে তা ধরে তা ঘিটে রে খড় তাকে জড়া ধরে তা ধরে তা ঘিটে রে খড় তাকে জড়া তা ঘিটে জড়া ঝা তা ঘিটে জড়া ঝা তা ঘিটে জড়া ধরে তা ধরে তা ঘিটে রে খড় তাকে জড়া ধরে তা ঘিটে রে খড় তাকে জড়া তা ঘিটে জড়া ঝা তা ঘিটে জড়া ঝা তা ঘিটে জড়া। জয় রাধে। নমস্কার, আমার নাম পিয়ালি মণ্ডল। আমার বাবা এবং গুরুদেবের নাম প্রশান্ত মণ্ডল। আমি বাজনা সম্পর্কে কিছু জানি না বা বুঝি না, সবে মাত্র অভ্যাস করছি। আমি যে যন্ত্রটি বাজাচ্ছি এর নাম মৃদঙ্গ বা শ্রীখোল। এই যন্ত্রটিকে মৃদঙ্গ কেন বলা হয়? কারণ মৃৎ শব্দের অর্থ মাটি আর অঙ্গ শব্দের অর্থ দেহ। এই যন্ত্রটির সর্বাঙ্গ মাটি দিয়ে তৈরি, তাই এটিকে মৃদঙ্গ বলা হয়। আর শ্রীখোল কেন বলা হয়? পাপের বোঝাকে খোলবার জন্য এই যন্ত্রটির সৃষ্টি হয়েছিল, তাই এটিকে শ্রীখোল বলা হয়। শ্রীখোলের আরো একটি অর্থ আছে। শ্রী অর্থাৎ সুন্দর, আর খোল অর্থাৎ অঙ্গ। সুন্দর অঙ্গের নাম শ্রীখোল। আপনারা যেমন কথা বলতে পারেন, আমি যেমন কথা বলতে পারি, আমার মৃদঙ্গ তেমনি কথা বলতে পারে। তাই কি বলছে শুনুন। কৃষ্ণ তত্তং কৃষ্ণ তত্তং, রাধা তত্তং রাধা তত্তং। রাধা কৃষ্ণ কে হন? রাধা কৃষ্ণ কে হন? রাধা কৃষ্ণ জগতেরই কর্তা, রাধা কৃষ্ণ জগতেরই কর্তা। তাই কি বলছে? ধেই নীতি ঘন তাই নিতাই, নীতি ঘন তিনি তাই নিতাই। ধর জপ তপ তপ জপ ঘন নিতাই, তুলনা তুলনা কখন নিতাই ধনীতে কত ধনী ওঠে। নিতাই ধন ধাই, নিতাই ধন ধাই, নিতাই ধন ধাই। আর কি বললেন? দিগি নাও দিগি নাও দিগি নাও দিগি নাও নাও নাও। মানব জন্ম ধন্য করো, নিতাই নাও সদা গৌর গুণ গাও। দিগি নাও দিগি নাও দিগি নাও দিগি নাও নাও নাও। আরো কি বললেন? তাত তাত ইয়া তো ইয়া তিলিরে নাগিনি ঝা, তাত ইয়া তো ইয়া তিলিরে নাগিনি ঝা, তাত তাত ইয়া তো ইয়া তিলিরে নাগিনি ঝা ঝা। প্রার্থনা করে নরোত্তম দাসরে, 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 প্রার্থনা নরোত্তম দাসরে, প্রার্থনা করে 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 নরোত্তম দাসরে,
প্রার্থনা করে নরোত্তম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাস রে প্রার্থনা করে নরোত্তম দাসরে 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 প্রার্থনা করে প্রার্থনা করে নরোত্তম প্রার্থনা করে নরোত্তম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাসরে নরোত্তম দাসরে প্রার্থনা করে 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 নরোত্তম দাসরে দেখিস প্রার্থনা করে নরোত্তম দাসরে প্রার্থনা করে নরোত্তম দাসরে প্রার্থনা করে
হৃদয় গোবিন্দ হরি হরি বল হরি বল হরি বল হরি বল প্রার্থনা করে নরোত্তম দাসরে 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 প্রার্থনা করে চললে আমার মন ওই না মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের বন আর চলবে আমার মন ওই না মধুর বৃন্দাবন আর যমুনার ধারে ধারে তাল তামালেরই বন চলে আমার মন ওই না মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালের বন আর চলবে আমার মন ওই না মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তাল তামালেরই বন রাধা কুণ্ড শ্যামে কুণ্ড রাধা কুণ্ড শ্যামে কুণ্ড ওই না গিরি গোবর যমুনার ধারে ধারে কমলের বন চলবে আমার মন ওই না মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তাল তামালেরই বন নিতাই গৌর হরি বল হরি বল। চলো বৃন্দাবন ও চলো বৃন্দাবন ও চলো বৃন্দাবন ও মন চলো বৃন্দাবন জরাধেশ্যাম ভক্তমন্ডলী ভক্তিমতী মা আমাদের আজকের আস্বাদন বিষয়বস্তু আজ আমরা যে লীলাটি জানব হরি 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 সেই লীলাটি নামাচার্য হরিদাস
তো লীলার শুরুতেই আমরা সকলে মিলে একবার এখানে যে শ্রীধাম মধুর বৃন্দাবন তৈরি হয়েছে বাবা, এই বৃন্দাবনে সবাই মিলে একবার দুটো বাহু তুলবো, সবাই একসঙ্গে দুটো হাত তুলবো, সবাই একসাথে হাত তুলো মাগো। যারা পিছনে আছো একবার হাত তুলো, সবাই সবাই মিলে একসঙ্গে তোমরা হাত তোলো একবার, দাদা একবার, বাবা একবার, এই যে দাদা ভাই একবার। রাধে বলো রাধা রানী কি জয়, গৌর গোবিন্দ কি জয়, ভক্ত বৃন্দ কি জয়। জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। এবার একটি ভজন গাইবো, সবাই মিলে একসঙ্গে গাইবে। হ্যাঁ ও মেরি নসরা लगाई राधा नाम की ऐसे ना लगाई राधा नाम की সবাই মিলে একসঙ্গে করতালি দাও। लगाए राधा नाम की रसना लगाए राधा नाम की और रसना लगा है राधा नाम की। ओह मेरी रसना लगा है राधा नाम की। और रसना लगा है राधा नाम की, रसना लगा है राधा नाम की। और आगे भी राधा और पीछे भी राधा, आगे भी राधा यार पीछे भी राधा, आगे भी राधा और पीछे भी राधा, आगे भी राधा यार पीछे भी राधा, आगे भी राधा पीछे भी राधा। आगे भी राधा पीछे भी राधा। मुरली রাধে मुरली मुरली बाजाए राधा नाम की, मुरली बाजाए राधा नाम की। और मुरली बाजा है राधा नाम की। ओह मेरी रसना लगा है राधा नाम की।
और रसना लगा है राधा नाम की, रसना लगा है राधा नाम की। अब আমার সঙ্গে সবাই মিলে বলবে, হ্যাঁ বলো রাধে 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 শ্যাম। ओए राधे 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 श्याम। বলো রাধে 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 শ্যাম। ओए राधे 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 श्याम। রাধে 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 শ্যাম। ओए राधे 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 श्याम। বলো রাধে 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 শ্যাম। ओए राधे 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 श्याम। রাধে 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 ओए শ্যাম। राधे 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 বলো श्याम। রাধে 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 ओए শ্যাম। राधे 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 श्याम। রাধে 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 শ্যাম। ओए राधे 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 श्याम। রাধে 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 राधे 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 श्याम। রাধে राधे জয় রাধে শ্যাম। এহেন বৃন্দাবন লীলাতে একদিন ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, মনে মনে ভাবছে যে বৃন্দাবনে নন্দালয়ে যশোদালয়ে যে কৃষ্ণ, শুনেছি সেই কৃষ্ণ নাকি ভগবান। তাহলে কৃষ্ণ যদি ভগবানই হবে, আমার কৃষ্ণ যদি ভগবান হবে বাবা, তাহলে ভগবান হয়ে ওই মাঠে মাঠে গরু চড়িয়ে বেড়ায়, ভগবান হয়ে ওই যে সখাদের কাছ থেকে সখাদের মুখের এঁটো ফলগুলো নিজে পায়। যদি কিনা ভগবান হয়, মনে মনে একটা সংশয় জন্মেছে। তাই বৈষ্ণব কি বললে বাবা, এই সংশয় যখন জন্মেছে, আরে সংশয় ব্রহ্মার মনে হইল যখন ভগবান হয়ে কেন চরাবে গোধ আর সংশয় ব্রহ্মার মনে হইল যখন ভগবান হয়ে কেন চরায় গধ বলে ভগবান কেন গরু চরাবে, বলো বলে ভগবান কেন রাধে গরু চরাবে, কেন বা ঘোষের ঘরে ও তার জন্ম হবে, রাধে ভগবান হয়ে কেন গরু চরাবে, কেন ঘষে ঘরে তার জন্ম হবে, কেন ভগবান হয়ে গরু চরাবে, কেন ঘষে ঘরে জন্ম হবে, কেন ভগবান কেন গরু চরাবে, ঘষের ঘরে জন্ম হবে, কেন ভগবান হয়ে গরু চরাবে, হরি বলে হরি বল। জন্ম নেবে ভগবান কেন গরু চরাবে, ওই ঘষের ঘরে জন্ম হবে, ভগবান ভগবান কেন কেন গরু গরু চরাবে, চরাবে। বলে ভগবান হয়ে কেন গরু চড়াবে। আচ্ছা, একবার তো ভগবানকে পরীক্ষা করা যায় সে ভগবান কিনা।
সত্যিকারের ভগবান কিনা একবার পরীক্ষা করা যায়। ব্রহ্মার মনে একটা সংশয় হয়েছে, আর যেই মাত্র সংশয়টা হয়েছে ব্রহ্মা কি করলে বৃন্দাবনে আসে, যেখানে আমার ভগবান গোচারণে আছে তার কিছুটা আগে এসে দাঁড়িয়েছে। একটা ছেলেকে দেখতে পেলাম, শোন শোন শোন, বলছি এই যে তোদের মধ্যে কৃষ্ণকে রে, হ্যাঁ ওই কালো ছেলেটা, ওই কালো ছেলেটা ওখানে খেলা করছে, ওই কালো ছেলেটা, ও তো ওকে দেখে মনে হচ্ছে ও নাকি সবার থেকে ছোট নাকি? হ্যাঁ সবারই ছোট। আচ্ছা ঠিক আছে, যা। মনে মনে চিন্তা করছি ওইটুকু একটা ছেলে যে রাখাল বাখালের সঙ্গে খেলা করছে সে আমার ভগবান। তাহলে আমি পরীক্ষা করে দেখি, আজকে আমি সকল ধেনু বৎস হরণ করে নেব, গোধন হরণ করে নেব, আর তার চুরি করব। ব্রহ্মা বাবা যেমন কথা তেমন কাজ। নবলক্ষ ধেনু ওই গোধন হরণ করলে কুমণ্ডলের মধ্যে রেখে দিয়েছে। এদিকে যখন ব্রহ্মা গোধন হরণ করে চুরি করে ব্রহ্মলোকে ফিরে চলেছে, আমার ভগবানের লীলা বোঝা বড় দায় বাবা। যখন ব্রহ্মলোকে ফিরে চলেছে, ভগবান মনে মনে চিন্তা করছে, ব্রহ্মা তুমি একটা ভুল করলে, তবে এই ভুলের শাস্তি তুমি পাবেই পাবে। তুমি যে পুত্র হয়ে, আমার পুত্র হয়ে তুমি পিতাকে পরীক্ষা করলে, এর শাস্তি তো পেতেই হবে। কেননা ভগবানের নাভি পদ্ম থেকে জন্ম ব্রহ্মা, তাহলে তুমি আমার পুত্র হলে, তা তুমি আমার ছেলে হয়ে, বাবা ইহজগতের কোন ছেলেরা যদি ছোটবেলা থেকে জানছে যে এটা আমার বাবা, বড় হওয়ার পরে যদি বাবার সামনে এসে সেই ছেলে প্রশ্ন করে যে তুমি আমার বাবা তো, তাহলে কি হবে? সেটা অপরাধ নয়? কি করলে ব্রহ্মা যখন ব্রহ্মলোকে ফিরে এসেছে, বাবা দ্বার রক্ষীরা দ্বারে দাঁড়িয়েছিল, ব্রহ্মলোকের দ্বারে। ব্রহ্মা সেখানে এসে দ্বার রক্ষীদের বলছে সরে যাও, আমি প্রবেশ করব ভিতরে। দাঁড়িরা বলছে তুমি কে হে যে তোমার জন্য দ্বারটা ছেড়ে দেব? ব্রহ্মা বলছে আরে বাবা আমি তো ব্রহ্মা, আর আমাকে বলছো যে তুমি কে হে? আমাকে চিনতে পারছো না? সরে যাও, তোমাকে চিনি না। দ্বার রক্ষী যারা তারা বলছে তোমাকে আমরা চিনি না, আমাকে চেনো না, আমি তো ব্রহ্মা। তুমি কোন ব্রহ্মা? আমি এই ব্রহ্মলোকের ব্রহ্মা। দাঁড়িরা বলছে কিছুতেই না, কেননা আমাদের ব্রহ্মলোকের ব্রহ্মা সিংহাসন আলো করে বসে আছে। আমার তাহলে ব্রহ্মলোকে কে বসে আছে বাবা? রাধে রাধে। ব্রহ্মা মনে মনে চিন্তা করছে যে আমি একাই বোধহয় সৃষ্টিকর্তা, আমার চেয়ে বড় কেউ নাই। ভগবান বললে তোমার মতো ব্রহ্মা আমি হাজার হাজার সৃষ্টি করতে পারি এক নিমেষের মধ্যে। হরে কৃষ্ণ। রাধে।